আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অথবা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমরা যারা 2025 সালে সমমান পরীক্ষা দিবে তোমাদের জন্য আমি যে ভিডিওগুলো আপলোড করছি এই ভিডিওগুলি প্রস্তুতিমূলক এবং 2024 সালে যারা পরীক্ষা দিবে তাদের জন্য ভিডিওটি সাজেশনমূলক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই জায়গাতে আজকে তোমাদের জন্য নিয়ে আসতেছি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের 13তম পরিচ্ছেদ অর্থাৎ সন্ধি। মনে রাখবে, ইতোমধ্যে আমাদের পর্ব 12 পর্যন্ত হয়ে গিয়েছে, অর্থাৎ 12 পরিচ্ছেদ পর্যন্ত আপলোড করা হয়েছে। সেই ভিডিওগুলো যদি তোমরা না দেখে থাকো অবশ্যই সেগুলো দেখে নিবে, তারপরে এই ভিডিওটি দেখবে। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এসএসসি 2024 নামের একটি প্লেলিস্ট থাকবে এবং এসএসসি 2025 নামের আলাদা একটি প্লেলিস্ট থাকবে। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। একটা রিকোয়েস্ট না করলেই নয়, তোমরা যারা আমার চ্যানেলে নতুন অথবা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। দেখো বন্ধুরা, 13তম পরিচ্ছেদ অর্থাৎ সন্ধি। সন্ধি থেকে তোমাদের যেইগুলো ভালোভাবে পড়তে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, এই জায়গাতে কেবল সেই এমসিকিউগুলো দেখানো হবে যে এমসিকিউগুলোর গুরুত্ব সর্বাধিক। মনে রাখবা, যেগুলো বিভিন্ন বোর্ডে ইতিমধ্যে চলে আসছে এখানে কেবল সেগুলোই দেখানো হবে। দেখো বন্ধুরা, আমি এমসিকিউগুলো পড়ছি না, কারণ পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তোমাদের দেখতে হয়তো বোরিং লাগতে পারে, এই জন্য আমি এমসিকিউ পড়ছি না। দেখো বন্ধুরা, সন্ধি থেকে মাত্র 18টি এমসিকিউ রাখা আছে, এটা কিন্তু সাজেশনমূলক। এরপর দেখো বন্ধুরা, তোমাদের পরিচ্ছেদ 14 থেকে রাখা আছে অর্থাৎ শব্দ দ্বিত্ব অর্থাৎ দ্বিরুক্ত শব্দ যেটা, এই শব্দে থেকে তোমাদের রাখা আছে সর্বমোট কতটি তা আমি এখন শিওর বলতে পারছি না, নিচের দিকে গেলে বুঝতে পারবো। দেখো বন্ধুরা, এই জায়গাতে দেখানো হচ্ছে সেই এমসিকিউগুলি। দেখো প্রথমত 23 সালের প্রশ্ন, এগুলো যেগুলো ইতিমধ্যে 2023-এ চলে আসছে, এরপর 22-এ চলে আসছে। মনে রাখবা, এই জায়গাতে কেবল সেগুলোই রাখা আছে যেগুলোর গুরুত্ব সর্বাধিক এবং যেগুলো বিভিন্ন বোর্ডে ইতিমধ্যে চলে আসছে। আমি এখানে যেগুলো দেখাচ্ছি সেগুলো অবশ্যই খুব ভালোভাবে পড়বে, এগুলোকে কোনোভাবেই তোমরা বাদ দিবে না। দেখো, তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই জায়গাতে যেগুলোর পাশে 3 স্টার উল্লেখ করে দেওয়া আছে সেগুলোর গুরুত্ব সব থেকে বেশি, এরপর 2 স্টার, এরপর 1 স্টার, এরপর যেটার পাশে স্টার নাই। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব অবশ্যই 1 স্টার, 2 স্টার এবং 3 স্টার তোমরা 3টাই পড়বে। কারণ হচ্ছে এমসিকিউ পড়তে খুব বেশি সময় লাগে না, সুতরাং অবশ্যই তোমরা সবগুলোই পড়বে। মনে রাখবে, এই জায়গাতে প্রতিটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বিভিন্ন বোর্ডে ইতোমধ্যে চলে আসছে, বারবার চলে আসছে। তাই তোমরা বুঝতেই পারতেছো এগুলো কতটা গুরুত্বপূর্ণ। দেখো বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি আমার পূর্ববর্তী ভিডিওগুলো না দেখে থাকো বা পূর্ববর্তী পর্বগুলো না দেখে থাকো তাহলে সেগুলো অবশ্যই দেখে নিবে। আমি গণিত, রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান, বাংলা এগুলো আপলোড করছি, সুতরাং অবশ্যই সেগুলো দেখে নিবে। যারা 2024 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে তাদের জন্য এসএসসি 24 নামের একটি প্লেলিস্ট করা আছে। দেখো বন্ধুরা, এইবার তোমাদের পরিচ্ছেদ 15 অর্থাৎ নরবাচক নারীবাচক শব্দ, অর্থাৎ যেটা পূর্বের বইগুলোতে লিঙ্গ নামে একটা অধ্যায় ছিল। দেখো বন্ধুরা, এই জায়গা থেকে যেগুলো দেখানো হচ্ছে সেগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। তোমরা এগুলো এখান থেকে সরাসরি পড়ে নিতে পারো অথবা চাইলে এগুলো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তবে যেভাবেই হোক তোমাদের অবশ্যই পড়তে হবে, কারণ এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই জায়গাতে আমি যা দেখাচ্ছি সেগুলো অবশ্যই খুব বেশি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই অবশ্যই এগুলোকে বাদ দিবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে।
দেখো বন্ধুরা, এবার তোমাদের পরিচ্ছেদ 16 অর্থাৎ সংখ্যাবাচক শব্দ শুরু হয়ে যাচ্ছে। এই জায়গাতে সংখ্যাবাচক শব্দের উপর থেকে যে এমসিকিউগুলো তোমাদের অবশ্যই পড়তে হবে সেগুলো এখানে দেয়া আছে, অবশ্যই ভালোভাবে পড়ে নেবে। আমি এখানে যাই দেখাচ্ছি সেগুলোই খুব বেশি গুরুত্বপূর্ণ, কারণ এগুলো বারবার বিভিন্ন শিক্ষা বোর্ডে ইতিমধ্যে চলে আসছে, তাই তোমরা অবশ্যই এগুলোকে কোনোভাবেই বাদ দিবে না। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর দেখো তোমাদের পরিচ্ছেদ 17 অর্থাৎ শব্দের শ্রেণীবিভাগ। বন্ধুরা, আজকের পর্ব আমরা এই পর্যন্তই রাখবো। দেখা হবে তোমাদের সঙ্গে আগামী পর্বে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।